হ্যালো বন্ধুরা, আমি সুকৃত কুমার মাহাতা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার বিষয় হচ্ছে ওয়েব সিরিজ রিভিউ। তো অনেক দিন ধরে আমি ওয়েব সিরিজ রিভিউ করব ভাবছিলাম, কিন্তু এত ফিল্ম রিভিউ করলাম কি ভুলে গিয়েছিলাম ওয়েব সিরিজ রিভিউ করতে। তো প্রতিবারের মতন এবারও আমি হইচই প্ল্যাটফর্মে একটা ওয়েব সিরিজ দেখতে পাই, এবং সেই ওয়েব সিরিজটা একটা ফ্যামিলি ড্রামা ওয়েব সিরিজ। খুব সুন্দর, হরর আছে, কমেডিও আছে। তো ভালো লেগেছে, কিন্তু হরর ব্যাপারটা বলতে এখানে পুরোটাই বানানো, হরর ক্রিয়েট করা হয়েছে। তো আমি আর বেশি কিছু বলছি না, এরপর গল্পে আসছি। গল্পটা হচ্ছে একজন বয়স্ক মানুষ, মানে পরাণ বন্দ্যোপাধ্যায়, যে এখানে মূল চরিত্রে অভিনয় করছে। তার একাকিত্ব বোধ করছে, নিজের ছেলে মেয়ে সবাই কাজের সূত্রে বা রোজগারের সূত্রে ঘর ছেড়ে বাইরে, এবং বহু বছর ধরে তারা আসছে না, মোটামুটি 5-10 বছর ধরে বাড়িতে আসছে না। তো পরাণ দাদু মানে এখানে যেটা করেছে, মানে তাদের ছেলে মেয়েদিকে বাড়ি আনার জন্য একটা ছল চাতুরি কৌশল অবলম্বন করে। সেই ছল চাতুরিটা এটা যে তার খুব শরীর খারাপ, সে বেশি দিন বাঁচবে না, করে একটা ফেক ভিডিও এমএমএস করে সবাইকে পাঠিয়ে দেয়, ভিডিও মেসেজ পাঠিয়ে দেয়। এবং সেই ভিডিও মেসেজটা সবারই কাছে চলে যায়, এবং সবাই একে একে আসে। তার মধ্যে কাঞ্চন মল্লিক ছিল, চন্দ্রানী ছিল, সবাই ছিল প্রায়। তারা একে একে নিজের আসল বাড়িতে ফিরে আসে এবং পরিবারে একত্রিত হয়, এবং কিভাবে সব পরিবারকে এক করে এবং বাড়ি ছেড়ে যাতে না যায় সেই জন্য তাকে মানে ধনসম্পদের ভাগ বাটোয়ারা কথা শুনিয়ে তাকে ভুলিয়ে ভালিয়ে তার দিকে পরিবারকে এক করার যে চেষ্টা, সেটাই নিয়ে গল্প এই গল্পটা। এবার চলে যাচ্ছি পজিটিভ সাইড এবং নেগেটিভ সাইড। পজিটিভ সাইড, আমার সেখানে অনেকের অভিনয় ভালো লেগেছে। পরাণ বন্দ্যোপাধ্যায় তো অনেক পুরনো অভিনেতা, টিভি সিরিয়াল, ওয়েব সিরিজ বা ফিল্ম এনার কাছে জলভাত, এটা ব্যাপারে কোনো সন্দেহ নেই। অভিনয় ব্যাপারে এখানে অভিনয় করেছে, দুদিকে অভিনয় করেছে। তো এখানে তার চরিত্র ছিল একজন অভিনেতা বাবা, মানে বাবা, কিন্তু সে বাচ্চাদের কাছে অভিনয় করে তাদেরকে এক করার চেষ্টা করছে। এটা আমার খুব ভালো লেগেছে গল্পটা, যে সবাই পয়সা রোজগারের বা পয়সার লোভে বাড়ি ছেড়ে বাইরে থাকে নিজের মা বাবাকে ছেড়ে, এবং যখনই কিছু শরীর খারাপ বা কিছু এমার্জেন্সি না হলে বাড়ি আসে না, এবং সেই সুযোগটা কাজে লেগে গিয়েছে পরাণ বন্দ্যোপাধ্যায় এখানে, এবং নিজের ছেলে মেয়েকে সবাই একাকিত্ব করেছে। এটা ভালো লেগেছে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এখানে চন্দ্রানী অভিনয়, যেখানে নিজে একজন সাইকিয়াট্রিস্ট কিন্তু নিজেই মানসিক রোগে ভোগে, ওটা একটা দেখিয়েছে। এবং বিভিন্ন ধরনের প্ল্যানচেটের সিনগুলো আমার খুব ভালো লেগেছে, যে মাঝে মধ্যে যে প্ল্যানচেট ভূত ভর করছে সেগুলো ভালো লেগেছে। এবং সিন্ধুকের চাবি, তারপর তান্ত্রিক বাবা যে অভিনয় করেছে সেটাও খুব ভালো বেড়ে। বোলপুরের যে চারিদিকে বা শান্তিনিকেতনের চারিদিকে যে পরিবেশ, সেটা খুব সুন্দরভাবে তুলে ধরেছে এই গল্পের মাধ্যমে। আর পজিটিভ বলতে শেষটা, যে গানের মাধ্যমে নীতি গীত বা নীতি সঙ্গীত দিয়ে একটা তাদের পরিবারের যে শিক্ষা সেটা দেখিয়েছে। অন্যদিকে প্রমোটারের অভিনয়টা খুব সুন্দর, তার ছেলে পড়াশোনাতে ভালো নেই, সে প্রমোটিং করে, কিন্তু সে তার বাবাকে খুব ভালোবাসে। সেটা যে সিনটা, সেই সিনটা আমার খুব ভালো লেগেছে। ওভারঅল খুবই সুন্দর একটা রাহুল ব্যানার্জি এত সুন্দর ডাইরেকশন করে, বারবার তার ফিল্ম দেখে ওয়েব সিরিজ দেখে অবাক হয়েছি, ফিল্ম দেখে অবাক হচ্ছি। এই ছিল সেরকম মাইনাস পয়েন্ট, আমার কিছু বলার নেই। খুব সুন্দর ওয়েব সিরিজ, পরিবারের সবাইকে এটা দেখা উচিত, এটা আমি সাজেস্ট করব। কারণ এখন এই যুগে মানুষের আন্তরিকতা এত কমে যাচ্ছে, মানুষের মধ্যে মেলামেশা এবং একসাথে পরিবারে একসাথে একতা, এটাও নষ্ট হচ্ছে। তো যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করবেন, আর আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকো, সুস্থ থাকো।